Of a bit of concern. Skyfoot. He goes. বাবা ব্যাংকে চাকরি করতেন আর মা ছিলেন স্কুল শিক্ষক। তবে মা বাবা বাদে পরিবারের বাকি সবাই কোনো না কোনো খেলার সাথে সম্পৃক্ত ছিলেন। তবে পরিবারের সকলকে ছাড়িয়ে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ভাইয়ের একজন তিনি। বলা হয় তার ব্যাটিং ক্রিকেটীয় সৌন্দর্যকেই বাড়িয়ে তুলেছিল। এছাড়া ক্রিকেট ইতিহাসের সেরা স্লিপ ফিল্ডার হিসেবেও তার নাম আসবেই। অস্ট্রেলিয়া ক্রিকেট ছাপিয়ে পুরো ক্রিকেট বিশ্ব যাদের চিনেছিল ওয়াহ ব্রাদার্স নামে, তাদেরই একজন মার্ক ওয়াহ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ওয়াহদের পুরো পরিবারটাই ছিল ক্রীড়া প্রেমী। স্টিভ ও মার্ক ওয়ার আরেক ভাই ডিন ওয়াও অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। এছাড়া পরিবারের বাকি সদস্যরাও কোনো না কোনো খেলার সাথে জড়িত ছিলেন। মার্ক ওয়ার বাবা মা তাই মাত্র 6 বছর বয়সেই দুই ভাইকে ক্রিকেট, ফুটবল ও টেনিস ক্লাবে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তবে স্টিভ ও মার্ক ওয়াহ দুজনেই বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। প্রথম যেদিন দুই ভাই ক্রিকেট ম্যাচ খেলেছিলেন সেদিন দুই ভাই ব্যাট হাতে করেছিলেন 0 রান। তবুও চলতে থাকে তাদের ক্রিকেট যাত্রা। তবে হঠাৎই 15 বছর বয়সে এক ধরনের স্ট্রেস ইনজুরিতে পড়েন মার্ক ওয়াহ। ডাক্তার বলেছিলেন এর ফলে থেমে যেতে পারে দৈহিক বৃদ্ধি। তবে নিয়তি হয়তো লিখে রেখেছিল অন্য কিছুই। তারপর 1 বছরে মার্কের উচ্চতা প্রায় 1 ফুট বাড়ে। আবার শুরু হয় তার ক্রিকেট উৎসব। আর কখনো পেছনে ফিরে তাকাননি অজি এই ব্যাটার। যদিও ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং ও বোলিং দুটোই সমান তালে করতেন এই পেস বোলিং অলরাউন্ডার। 1983 সালে অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলার জন্য ডাক পান মার্ক। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে 123 রানের এক ইনিংস খেলে নজর কাড়েন। পরের বছরই 1984-85 মৌসুমে ঘরোয়া ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। 4 মিনিটের বড় ভাই মার্ক ওয়ার পর দ্রুতই জাতীয় দলে সুযোগ পেলেও মার্কের ভাগ্য যেন সহায় হচ্ছিল না। তবে 1988 সালে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলের ডাক পান। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সেই বছরের ডিসেম্বরে। সেই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে দুই ভাই একসাথে খেলেন। যদিও প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং কোনোটিরই সুযোগ পাননি এই অলরাউন্ডার। সেই ম্যাচে 9 উইকেটের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে এর পরের ম্যাচগুলোতেও নিজেকে সেভাবে প্রমাণ করতে না পারায় দলে স্থায়ী জায়গা করতে পারেননি। এরপর 1991 সালে আবারও টেস্ট দলে ডাক পান এই অলরাউন্ডার। তবে সেই সময় বড় ভাই মার্ক ওয়াহ ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। সেই বড় ভাইয়ের জায়গাতেই টেস্ট অভিষিক্ত হন মার্ক ওয়াহ। অভিষেক টেস্টে 6 নম্বরে ব্যাট করতে নেমেই সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর থেকে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করে গেছেন মার্ক। ওদিকে স্টিভ ওয়াও সে বছরই আবার ফিরে আসেন জাতীয় দলে। এরপর থেকে প্রায় 1 যুগ দুই ভাই অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন। Roads, plenty of traffic. Pitch. তবে এই মিডল অর্ডার ব্যাটারকে হঠাৎই ওপেনিং করানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এরপর থেকেই যেন অন্য এক মার্ক ওয়াহকে দেখেছে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ক্যারিয়ারে ওপেনিং পজিশনে তার গড় 44-এর বেশি। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে 39.35 গড়ে 8,500 রান করেছেন তিনি, যেখানে ওপেনার হিসেবেই করেছেন 5,729 রান। এরপর সবচেয়ে বেশি রান করেছেন 3 নম্বর পজিশনে। এই পজিশনে তার রান সংখ্যা 1197। ওদিকে টেস্ট ক্রিকেটেও তার ঝুলিতে আছে 8,000-এর বেশি রান। টেস্টে 41.81 গড়ে ব্যাটিং করেছেন 20টি সেঞ্চুরিও। ঘরোয়া ক্রিকেটের অলরাউন্ডার মার্ক ওয়াহ জাতীয় দলে এসে ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিয়েছিলেন। জাতীয় দলে কখনো কখনো স্পিন বোলিংও করেছেন। তবুও তার বোলিং পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার ঝুলিতে আছে 144টি উইকেট। ওদিকে স্লিপ ফিল্ডার হিসেবেও সেরাদের সেরা তিনি। পুরো টেস্ট ক্যারিয়ারে ধরেছেন 181টি ক্যাচ। 2002 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আছেন ক্রিকেটের সাথেই। অস্ট্রেলিয়া নির্বাচক হিসেবেও কাজ করেছেন অনেক দিন। তবে 2018 সালে সেই দায়িত্ব ছেড়ে এখন তিনি পুরোদস্তুর ক্রিকেট কমেন্টেটর। ব্যাটটা আজকাল আর হাতে নেন না, তবে ব্যাটিং সৌন্দর্যের কথা উঠলে আজও ঘুরে ফিরে তার নামটাই আসে সবার আগে। রবিউল ইসলাম রনি, খেলা 71।